এক সময় ঘূর্ণায়মান পাহাড় এবং ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত একটি অদ্ভুত গ্রামে লিয়াম এবং এলিজা নামে এক ভাই এবং বোন বসবাস করতেন। তাদের বাড়ি একটি খড়ের ছাদ সহ একটি মনোমুগ্ধকর কুটির গ্রামের প্রান্তে মন্ত্রমুগ্ধ বনের প্রবেশদ্বারের কাছে দাঁড়িয়েছিল। 2 বছরের বড় লিয়াম দুঃসাহসিক এবং সাহসী ছিল। তিনি প্রায়শই তার দিনগুলি বন অন্বেষণে, লুকানো স্রোতগুলি আবিষ্কার করতে এবং সবচেয়ে উঁচু গাছে আরোহণ করতে কাটিয়েছিলেন। অন্যদিকে এলিজা ছিলেন মৃদু এবং কৌতূহলী, পড়ার প্রতি ভালোবাসা এবং গল্প বলার প্রতিভা। তিনি লিয়ামের দুঃসাহসিক কাজ দ্বারা অনুপ্রাণিত জাদুকথার গল্প বুনতেন, গ্রামের বাচ্চাদেরকে তার প্রাণবন্ত কল্পনা দিয়ে মন্ত্রমুগ্ধ করতেন। শরতের এক চটকদার সকালে লিয়াম এলিজাকে সূর্যাস্তের আগে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে তার একটি সাধারণ অনুসন্ধানে বেরিয়ে পড়ে। দূরের সুরের ফিসিসিয়ে টানা সে আগের চেয়ে অনেক গভীরে জঙ্গলে ঢুকেছে। শব্দটি অনুসরণ করতে গিয়ে তিনি সোনালি আলোয় স্নান করা একটি লুকানো গ্রোভে হোঁচ খেয়েছিলেন। কেন্দ্রে একটি মহিমান্বিত ওক গাছ দাঁড়িয়েছিল, এর শাখাগুলি ঝিকিমিকি রূপালি পাতায় ভারী। গাছ দেখে মন্ত্রমুগ্ধ লিয়াম একটি পাতা স্পর্শ করার জন্য এগিয়ে গেল, যখন গ্রোভের মধ্য দিয়ে একটি মৃদু কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। সাবধান তরুণ অভিযাত্রী, এটি সতর্ক করে দিয়েছে। এই গাছটি মন্ত্রমুগ্ধ এবং যারা এটি স্পর্শ করে তারা তাদের পৃথিবীতে ফিরে আসতে পারে না। চমকে গিয়ে লিয়াম পিছিয়ে গেলেন, কিন্তু তার কৌতূহল তার থেকে ভালো হয়ে গেল। তিনি একটি রূপালী পাতা ছিঁড়ে নিলেন এবং সাথে সাথে একটি জাদুকরী কুয়াশা তাকে আচ্ছন্ন করে ফেলল এবং সে অদৃশ্য হয়ে গেল। কুটিরে ফিরে এলিজা উদ্বিগ্ন হয়ে উঠল, কারণ লিয়ামের কোন চিহ্ন ছাড়াই সূর্য ডুবতে শুরু করেছিল। তিনি একটি লণ্ঠন এবং রূপকথার গল্পের তার প্রিয় বই বহন করে বনের মধ্যে তার পথ অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। অন্ধকার নেমে আসার সাথে সাথে বনটি রহস্যময় শব্দ এবং ছায়ার সাথে জীবন্ত হয়ে উঠল। কিন্তু এলিজা তার ভাইকে খুঁজে বের করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। একই দূরবর্তী সুরের দ্বারা পরিচালিত হয়ে লিয়ামকে প্রলুব্ধ করে এলিজা অবশেষে লুকানো গ্রোভ খুঁজে পান। ঝিকিমিকি ওক গাছ দেখে তার চোখ বড় হয়ে গেল। তার মা মন্ত্রমুগ্ধ বন সম্পর্কে যে গল্পগুলি বলতেন তা মনে করে এলিজা সাবধানে গাছের কাছে গেল। আমার ভাই কোথায়? সে গ্রোভের মধ্যে ডাকল। লিয়ামের সাথে কথা বলেছিল সেই একই মৃদু কণ্ঠে প্রতিক্রিয়া। তিনি রূপালী পাতা স্পর্শ করেছিলেন এবং এখন জাদুর রাজ্যে আটকা পড়েছেন। শুধুমাত্র একটি বিশুদ্ধ এবং সাহসী হৃদয় তাকে উদ্ধার করতে পারে। এলিজার হৃদয় ভয় এবং সংকল্পের মিশ্রণে কেঁপে উঠল। সে তার লণ্ঠনটি ধরে গাছের কাছে চলে গেল। আমাকে তার কাছে নিয়ে যাও, সে দৃঢ়ভাবে বলল। গ্রোভটি একটি অন্ধ আলোয় ভরা, এবং যখন এটি ম্লান হয়ে গেল, এলিজা নিজেকে একটি চমকপ্রদ সৌন্দর্যের দেশে খুঁজে পেলেন, যেখানে সবকিছুই একটি জাদুকরী আভায় ঝলমল করছে। তিনি এই বিস্ময়কর দেশে ঘুরে বেড়ান যতক্ষণ না তিনি লিয়ামকে খুঁজে পান, যিনি তার চারপাশের সৌন্দর্যে বিমোহিত ছিলেন। কিন্তু বোনকে দেখে স্বস্তি পেলেন। এলিজা, আপনি আমাকে খুঁজে পেয়েছেন। সে চমকে উঠল। এলিজা তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমাদের অবশ্যই বাড়ি ফিরতে হবে, লিয়াম। আমার হাত ধরো। একসাথে তারা এলিজার পদক্ষেপগুলিকে গ্রোভের দিকে ফিরিয়ে নিয়েছিল। ঐন্দ্রজালিক কুয়াশা তাদের আরও একবার ঢেকে ফেলল এবং তারা নিজেদের পরিচিত বনের মধ্যে ফিরে পেল। ওক গাছটি এখন তাদের সামনে নিঃশব্দে দাঁড়িয়ে আছে। তারা যখন বাড়ি ফিরছিল, ভোরের প্রথম আলো গাছ ভেদ করে লিয়াম এলিজার দিকে ফিরে বলল, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ, এলিজা। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আর কখনো এতদূর ঘুরে বেড়াব না। এলিজা হেসে উত্তর দিল, এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনাকে বাড়িতে নিয়ে আসার জন্য আমি সর্বদা সেখানে থাকব। সেই দিন থেকে লিয়াম এবং এলিজার বন্ধন আরও দৃঢ় হয়েছে। তাদের দুঃসাহসিক কাজ এবং গল্পগুলি চিরকালের জন্য জড়িত ছিল, তাদের মনে করিয়ে দেয় যে তাদের হৃদয়ে থাকা জাদু এবং ভালোবাসা যে তাদের একসাথে রাখে।